হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আর্নিং বিডি প্রো অ্যান্ড টিপসের পক্ষ থেকে আমি রাসেল। এখন আমি দেখাবো কিভাবে আপনাদের স্কাই ভিপিএনের যাবতীয় যত প্রবলেম আছে সেই প্রবলেমগুলো কিভাবে সলভ করবেন। অনেকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করেছেন এবং আমাকে ইমোতে এবং হোয়াটসঅ্যাপে অনেকে জানিয়েছেন যে আপনাদের ভিপিএনটি ডিসকানেক্ট হয়ে যাচ্ছে এবং আপনাদের ভিপিএনে স্পিড কম হচ্ছে। তো ভিউয়ার্স, আমি সেই বিষয়টি নিয়ে আলোচনা করব কিভাবে আপনাদের এই ডিসকানেক্ট প্রবলেম এবং কিভাবে আপনাদের ভিপিএনে পুনরায় ফুল 3G স্পিডে ইউজ করবেন সেই প্রসেসটি আমি দেখিয়ে দিব। তার পূর্বে আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আমার নতুন নতুন ভিডিও সবার আগে দেখার জন্য, এবং একটি থামস আপ দিয়ে আমার চ্যানেলের সাথেই থাকবেন। তো ভিউয়ার্স, প্রথমে আমি দেখাবো কিভাবে আমার স্পিডটা কত আমি দেখাচ্ছি। এখানে দেখেন আমি একটা ডাউনলোড দিয়ে রেখেছি। এইখানে দেখেন আমার ডাউনলোড হচ্ছে, দেখেন 599 কেবি 71 600 300 দেখতেই পারছেন। এখানে আমার এইখানে দেখেন আমার এই কর্নারে আমার কত স্পিডে ডাউনলোড হচ্ছে। তো ভিউয়ার্স, বুঝতেই পারছেন আমার কিন্তু খুবই ভালো স্পিডে ডাউনলোড হচ্ছে এবং কোনো রকম কোনো ডিসকানেক্ট প্রবলেম ছাড়াই। তো এই স্পিডটা কিভাবে পাবেন আমি সেটা দেখিয়ে দিচ্ছি। তার জন্য আপনাদের যেটা করতে হবে, প্রথমে যাদের স্কাই ভিপিএনটি কানেক্ট হয়ে ডিসকানেক্ট হয়ে যাচ্ছে তারা প্রথমে কি করবেন সেটি হচ্ছে, প্রথমে আপনারা ডায়াল অপশনে চলে যাবেন। ডায়াল অপশনে গিয়ে ডায়াল করবেন *5000*55# এই *5000*555# ডায়াল করে আপনারা কল দিয়ে দিবেন, তাহলে আপনাদের ইজি নেটটি অন হয়ে যাবে। তো ইজি নেটটি অন হলে আশা করি আপনাদের ডিসকানেক্ট প্রবলেমটা সলভ হবে। তারপরে যদি আপনাদের ডিসকানেক্ট প্রবলেমটা যদি না সলভ হয়, তাহলে আপনারা যেটা করবেন, আপনাদের এই যে স্কাই ভিপিএনটা আছে, স্কাই ভিপিএনটা আপনারা অ্যাপ ইনফোতে চলে যাবেন। অ্যাপ ইনফোতে গিয়ে আপনারা স্টোরেজে চলে যাবেন। স্টোরেজে গিয়ে আপনারা ক্লিয়ার ডাটা করে নেবেন। তো ক্লিয়ার ডাটা করে অ্যাপসটি ফোর্স স্টপ করে আপনারা পুনরায় আপনাদের আইডিটি লগ ইন করে পুনরায় চেষ্টা করবেন, তাহলে অবশ্যই আপনাদের ডিসকানেক্ট প্রবলেমটা সলভ হয়ে যাবে। তো তারপর আসি, আপনাদের অনেকের ইন্টারনেট স্পিডটা পাচ্ছেন না। অনেকে বলছেন ভাই কানেক্ট হচ্ছে বাট আমি ব্রাউজিং করতে পারতেছি না। তো আমি সেই সমস্যাটা নিয়ে কথা বলবো। যাদের এই প্রবলেমটা হচ্ছে, দেখেন ইন্টারনেট ব্রাউজ করতে সমস্যা হচ্ছে এবং আপনাদের স্পিডটা পাচ্ছেন না, তাদের জন্য যেটা করতে হবে, তারা প্রথমে যেটা করবেন, আপনারা প্রথমে স্কাই ভিপিএনটা ওপেন করবেন। ওপেন করে আপনারা এই স্কাই ভিপিএনটা ডিসকানেক্ট করে দিবেন। আমি স্কাই ভিপিএনটা ডিসকানেক্ট করে দিলাম। ডিসকানেক্ট করে আপনারা এই ডাটাটা অফ করে দিবেন। আমি যেরকমভাবে দেখাচ্ছি, দেখেন আমি কিন্তু ডাটাটা অফ করে দিয়েছি। ডাটাটা অফ করার পর আপনারা এই যে দেখতে পাচ্ছেন এয়ারপ্লেন মুড, এই অপশনটা অন করবেন। তো এয়ারপ্লেন মুডটা অপশনটা অন করার পর আপনার সিমের নেটওয়ার্ক সবগুলো চলে যাবে। তারপর আপনি এয়ার মুড অপশনটা পুনরায় অফ করে দিবেন। অফ করার পর কিছুক্ষণের মধ্যে আমার নেটওয়ার্কটা চলে আসবে। সিমের নেটওয়ার্ক আসার পর আপনারা পুনরায় ডাটা ওপেন করবেন। ডাটা ওপেন করে আপনারা পুনরায় স্কাই ভিপিএনটা কানেক্ট করবেন। তো আমি সেই পর্যন্ত ওয়েট করি আমার নেটওয়ার্কটা আসার জন্য। দেখেন আমার নেটওয়ার্কটা চলে এসেছে। তো আমি এখন কি করব, আমি ডাটাটা পুনরায় ওপেন করছি আপনাদের সামনেই। দেখেন আমি সেই আগের মতো স্পিডই পাবো। পুনরায় আমি ডাটাটা ওপেন করেছি এবং আমি স্কাই ভিপিএনটা এখন পুনরায় কানেক্ট করব। তো দেখেন স্কাই ভিপিএনটা আমার ওপেন হয়ে গেছে এবং আমি স্কাই ভিপিএনটা কানেক্ট করছি। তো দেখেন স্কাই ভিপিএনটাও আমার কানেক্ট হয়ে গেছে। তো কানেক্ট হওয়ার পর আপনারা দেখেন আমি ডাউনলোডিং অপশনে যাচ্ছি। এইখানে দেখেন আমার ডাউনলোড স্পিডটা কিন্তু সেই আগের মতোই আছে। এইখানে খেয়াল করে দেখেন আমার ডাউনলোড স্পিড সেই আগের মতোই আছে। তো ভিউয়ার্স, বুঝতেই পারছেন যাদের ডাউনলোড স্পিড কম তাদের জন্য আমি এই প্রসেসটি আমি খুঁজে বের করেছি। তাছাড়া আমার মনে হয় আর দ্বিতীয় কোনো প্রসেস নেই। আর অনেকে দেখাচ্ছে যে ডাটা অফ অন করলেই হয়ে যায়, আসলে ডাটা অফ অন করলে হয় না। আমি এর আগে অনেকবার ট্রাই করেছি। তো ভিউয়ার্স, আমি বলবো আপনারা সরাসরি ইয়ার মুড মেরে আপনারা পুনরায় ডাটা কানেক্ট করবেন, তাহলে অবশ্যই আপনাদের এই স্পিডটা ফেরত পাবেন। এবং আরও অনেকের এতেও যদি আপনাদের কাজ না হয়, তাহলে আপনারা কি করবেন সেটি হচ্ছে স্কাই ভিপিএনটা পুনরায় আপনারা অ্যাপ ইনফোতে চলে যাবেন। অ্যাপ ইনফোতে গিয়ে শুধু ফোর স্টপ করে পুনরায় স্কাই ভিপিএনটা কানেক্ট করবেন। আশা করি আপনাদের প্রবলেম সলভ হয়ে যাবে। তো ভিউয়ার্স, এতটুকুই ছিল আজকের ভিডিও। এই ভিডিও নিয়ে যদি আপনাদের কোনো রকম কোনো কমেন্ট থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং হোয়াটসঅ্যাপ কিংবা ইমোতে আমাকে নক করতে পারেন। এবং
যদি আমার ফেসবুক পেজ এবং বিভিন্ন পেজের লিঙ্ক দেওয়া থাকবে, সেইখানেও আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো ভিউয়ার্স, এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ ভিউয়ার্স, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমার নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিওস।